আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো শিয়াদের আকিদাগুলি আপনাদের সামনে তাদের বই থেকে তুলে ধরার পরও মোটামুটি ভালোই গালি খাচ্ছি আর কি। তো এটার কারণটা হচ্ছে যে শিয়াদের যে ব্যাপারে আপনাদের যে ধারণা, আপনারা মনে করেন যে আহলে হাদিস আর দেওবন্দীদের যেরকম একটা দ্বন্দ্ব, জামাত ইসলাম বেরেলভিদের যেমন একটা দ্বন্দ্ব, মানে মুসলমানদের ভিতরে এই যে বিভিন্ন দল ফেরকা আছে, তারা মুসলমান হলেও তাদের ভিতরে বিভেদ থাকলেও তারা মুসলমান। তো এইরকমই আরেকটা দ্বন্দ্ব হচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্ব। তো এই জিনিসটা আমি আসলে বোঝানোর জন্যই শিয়াদের আকিদা কী, তাদের বই পুস্তকগুলিতে কী লেখা আছে, এগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো গালিগালাজ না করে ধৈর্য ধরে শুনবেন। আর কে মানলো বা না মানলো সেটাও আমার দেখার বিষয় না, আমার কাজ হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা। তো আজকে আমি যে বইটা দেখাবো, এই বইটার নাম হচ্ছে তাফসিরুল কুম্মি। দেখেন, সুন্দর একটা গ্রাফিক্স ডিজাইনের সেই উন্নত মানের বই তাফসিরুল কুম্মি। এর আগে আমি কোরআন 17,000 আয়াত, সেই আয়াতে যে লেখক কুলাইনির ওস্তাদ হচ্ছে তাফসিরুল কুম্মির লেখক। তাফসিরুল কুম্মির লেখকের নাম হচ্ছে আবুল হাসান আলী বিন ইব্রাহিম আল কুম্মি, মিন আলামিল কওনি সালিসিল হিজরি 3য় শতাব্দীর সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন। আর এটা প্রকাশিত হয়েছে মুআসসাসা আল ইমাম আল মাহদি। তো ইমাম মাহদি, যে মাহদির ইমাম শব্দটা এই শিয়াদের থেকে আসছে আর কি। তবে এমনি নেতা বা ইমাম মানে নেতা, শীর্ষস্থানীয় ব্যক্তি, সেই হিসেবে কেউ ইমাম বলে সমস্যা নেই। কিন্তু শিয়াদের আকিদা ভিন্ন মাহদিকে নিয়ে, এটা আরেকদিন আলোচনা করব। আচ্ছা, আজকে যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছে সেটা হচ্ছে যে সূরা আরাফে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতগুলিকে কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। কাফেরদের কথা বলা হচ্ছে। ওয়াস্তাকবারু আনহা, এবং তারা অহংকার করেছে, অহংকারবশত মুখ ফিরিয়ে নিয়েছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা জান্নাতেও প্রবেশ করবে না। ভালো কথা, বোঝাই যাচ্ছে এটা কাদেরকে নিয়ে বলা হয়েছে এই আয়াতে। এখন এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে যে আন আবি জাফরিন আলাইহিস সালাম কলা নাজালাত হাযিহিল আয়াতু ফি তলহাতা ওয়াজ জুবাইরি নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুইজন সাহাবী, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। সূরা আরাফের আয়াত নাম্বার হচ্ছে 40। যারা আল্লাহ তাআলা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অহংকারবশত মুখ ফিরিয়ে নিয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা কারা? তারা হচ্ছে তালহা আর তারা হচ্ছে জুবাইর। অথচ তালহা এবং জুবাইর দুজনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। সাহাবীদের বিরুদ্ধে শিয়াদের এত রাগ কেন, এত ক্ষোভ কেন? কারণটা হচ্ছে সাহাবীদের মাধ্যমেই এই শিয়ারা, ইহুদি আবদুল্লাহ বিন সাবা, যারা পূর্বে পৌত্তলিক মাজুসি ছিল, আরমিয়া আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি, তার মাধ্যমে এই মাজুসি বাদশা বুখতে নসর, যে ইয়াকে ধ্বংস করে দেয়, ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়, ওই সময়েরই একজন ব্যক্তি ছিল যার নাম ছিল জারদাশত। এই ব্যক্তিটা প্রথম মাজুসি ধর্মের উৎপত্তি শুরু করে। তো এই এই মানে ইরানের আশেপাশে এলাকাগুলা তারা ব্যাপকভাবে, আজারবাইজান, ইরাক, এরা ব্যাপকভাবে পৌত্তলিক ধর্মে একসময় দীক্ষিত হয়। তারপরে যে মুসা ইসলাম যখন আসেন, সেই সময় তুর পাহাড়, সিনা পর্বত এই পৌত্তলিকদের ইয়েতে ছিল, মানে তাদের ধর্মটা প্রচারিত হয়েছিল। এই ইরান যেটা পৌত্তলিক ধর্ম ছিল, এইটাকে সাহাবিরা, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করলেন, সাহাবিদের মাধ্যমে ইসলাম প্রচার হলো এবং সেটা পরবর্তী ইসলামিক কান্ট্রিতে পরিণত হয়েছিল। এখন আবার ইসলামিক কান্ট্রি হিসেবে এটা আর নেই। মুসলমান ইরানে আছে, অনেক থাকতে পারে, আছে অনেক, আমার পরিচিত বেশ কয়েকজন আছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে এরা সব কাফের, বেঈমান, এরা ইসনা আশারিয়া কুফরি আকিদায় বিশ্বাসী। তো তাহলে এখানে দেখেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুজন সাহাবী, তালহা কাফের, জুবাইর কাফের, এটা যাদের আকিদা, তাদের সাথে কি আপনি ঐক্য করতে পারবেন?
রাজনৈতিক অ্যালাইনমেন্ট বা পলিটিক্যাল কারণে 2-4 দিন সাময়িকভাবে একটু লোক দেখানো একজোট হলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার আকীদা কি তাদের আকীদাকে সাপোর্ট করে? শিয়া সুন্নি ভাই ভাই এই স্লোগান কি আপনার পক্ষে দেওয়া সম্ভব? যদি সম্ভব হয়, আল ইয়াজু বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই ধরনের স্লোগান থেকে কি চাই? আশ্রয় চাই। আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাদের সাথে একমত হওয়া, তাহলে ইনশাআল্লাহ আপনি কাফেরদের বিরুদ্ধে সাহাবীদের পক্ষে বলে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।